হাসিনা ম্যাডাম, হাসিনা ম্যাডাম, আমার পেছন দিয়ে বড় বড় ডিম দিচ্ছে ম্যাডাম। আপনি ওইখানে সুখে আছেন, আমাদেরকে দুঃখে কষ্টে ভাসাইয়া দিয়ে আপনি চলে গেছেন, আমাদেরকে নিয়ে যেতে পারেন নাই। আমার নিজেরে একই অবস্থা হইতে ধরছিল, কোন রকমে জঙ্গলে গিয়ে প্লেনের মধ্যে উঠে দিল্লিতে পৌঁছাইছি, অল্পতে বেঁচে আসছি। ওই কথা আর মনের মধ্যে আনতেও আমি চাই না। আপনি নেতা নামের কলঙ্ক, আপনি আমাদেরকে ব্যবহার করে শেষমেশ একলা জীবন নিয়ে পালালেন, অথচ আমাদেরকে ব্যবহার করে পুতুল যেভাবে ফেলে দিয়ে চলে যায় মানুষ, ঠিক ওইভাবে ফেললেন আমাদের। মমতাজ, দেখো রাজনীতিটা এরকম, এখন যে যাকে ইউজ করতে পারে। আমি ছিলাম তোমার প্রধান, এখন আমি যাদেরকে ব্যবহার করছি তারা ওই সব ভুলে যাক যে সব কর্ম আমি তাদের জন্য করেছি। আপনি দিল্লিতে সাধারণভাবে জীবনযাপন করতেছেন, সুখে আছেন, রয়ে গেছি আমরা নেতারা জেলের মধ্যে। ডেইলি আমাদের পেছন দিয়ে বিশালি করে ডিম দেয়, তাও আবার রাজহাঁসের ডিম, বড়টা। কি কষ্ট সেটা কি জানেন? বলো কি, কত বড় বড় ডিম দেয়, মাথা তো নষ্ট করে দিল দেখি। আমরা দিতাম দেশি মুরগির ডিম, আর ওরা এখন দিচ্ছে আমাদেরকে রাজহাঁসের ডিম। হায় রে হায় রে হায় রে, ভাবছিলাম বাংলাদেশে যাব, আর কখনো যাব না বাবা। শুধু ডিমের শেষ নয়, আরো অনেক কিছু আছে যা কখনো আমরা করি নাই তাদের সঙ্গে। আজকে আমরা আপনার জন্য জেলের মধ্যে বন্দী হয়ে রিমান্ডে দিন কাটাচ্ছি, আর আপনি ওদিকে মোদির সাথে বিছানা গরম করতেছেন। আমার পিছন আমার ইচ্ছা, আমার পিছন আমার সামন, আমি কাকে দেব না দেব সেটাতে কাউকে ইন্টারফেয়ার করতে হবে না। মমতাজ, ধরা খাইছো, ভালো করছো, আমার ব্যাপারে যা জানো তা প্রকাশ করিও না। একদিনের রিমান্ডে সবকিছু বলে দিয়েছি, আপনার কুকর্মের কথা, আপনার দুর্নীতির কথা, আপনি যে একজন চুন্নি ছিলেন, আপনি যে একজন নেতা নামের চোর ছিলেন, সবকিছু বলে দিছি ডকুমেন্ট সহকারে। মমতাজ, তোমার লজ্জা করলো না নেত্রীর সম্পর্কে এরকম আজে বাজে কথা বলতে? যে প্লেটে খাও আবার সেই প্লেটেই হাগো, লজ্জা শরম বলতে কিচ্ছু নেই নাকি? হ্যাঁ, আমার খারাপ চাচ্ছ তোমরা এখন? খারাপ না চেয়ে কি আর উপায় আছে? আমরা একলা একলা শাস্তি পাবো কেন? সাথে আপনাকেও শাস্তিতে লিপ্ত করব। এজন্য যা বলা লাগে, যা করা লাগে তাই করব। একলা একলা শাস্তি পাবো, আর ওদিকে আপনি সুখের জীবন কাটাবেন। তোমাদের কি মনে হয় আমি অসুখে আছি? সরি, আমি কি সুখে আছি? হ্যাঁ, আমি এখনো তো অসুখেই আছি। মোদির কাছে কি আমি খুব সুখে আছি? সে আমাকে বউয়ের মতো ব্যবহার করতেছে, এটাকে জীবন বলে? আপনারও স্বামী নাই, ওনারও বউ নাই, এখন দুজনেরই একটা ব্যাপার থাকে না, আরাম তো হচ্ছে আপনারই। ঠিক আছে, যতই আপনি মুখের মধ্যে নানতর করেন না কেন, মনে মনে ঠিক ওইটাই চাচ্ছেন মোদি যা দিচ্ছে। আবার না মানে এই মমতাজ, তুমি কিন্তু শিয়ান হয়ে গেছো, তুমি কিন্তু এই যে চালাকি কথা ধরতে পারো, বুঝছো? আচ্ছা যাই হোক, আমরা যখন ক্ষমতায় যাব টেনশন নিও না, আমি তোমাকে বের করব, সমস্যা নেই। আপনার মতো মহিলা কখনো ক্ষমতায় আসবে না। আর আপনি মনে হয় শুনেন নাই, হয়তোবা আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে আজ থেকে 7 দিন আগে, তাই ক্ষমতা আসার কথা চিন্তা করিয়েন না, বুঝছেন? আমি জানি বাংলাদেশে গেলে আমার রক্ষা নাই, আমি জানি বাংলাদেশে গেলে আমাকে জনগণ হত্যা করবে, আমাকে মেরে ফেলবে। তাদের ক্ষোভ এখনো বাকি আছে, প্রতিশোধের আগুন বুকে জ্বলতেছে জনগণের, তাই যাব না এখন। আজকে নয়তো কালকে, কালকে নয়তো পরশু, পরশু নয়তো তরশু, আপনাকে একদিন ধরা খাইতেই হবে। মনে রাখবেন, আল্লাহ যেমন ছাড় দেয় ছেড়ে দেয় না, জনগণও ছাড় দেয় ছেড়ে দেয় না, কোনো না কোনো একদিন ধরা খাবেনি। হয়েছে, অনেক বক বক শুনছি সেলার, এখন তুমি রিমান্ডে গিয়ে ডিম খাও, এখন আমি মোদির বিছানা গরম করব। গুড বাই। এই বয়সে একটা বাচ্চা কাচ্চা নিয়েন, বুঝছেন? বাচ্চা কাচ্চা নিয়েন, তাহলে মোদি আপনাকে বাংলাদেশের মধ্যে লাঠি দিয়ে বের করে দেবে না। সিস্টেমে একটা বাচ্চা নেন, বুঝছেন? ভালো বুদ্ধি দিলাম, কাজে লাগান। নইলে বাংলাদেশে আসলে আমাদের চাইতেও দুর্দশা আপনার কপালে আছে। আমাদেরকে তো দেয় রাজহাঁসের ডিম পিছন দিয়ে, আপনাকে দেবে উট পাখির ডিম, উট পাখির ডিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে এন্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। এরকম হাসি এবং অ্যামেজিং ভিডিও নিয়ে আমি সবসময় আপনাদের পাশে থাকি এবং ভিডিও আপনাদের হাসানোর জন্য আপলোড করে থাকি। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকম অ্যামেজিং কোনো ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।